দেশের সমুদ্র সীমা ও মৎস্য সম্পদ রক্ষা, উপকূলীয় এলাকার নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান রোধে কোস্টগার্ড সদস্যদের আরও আন্তরিক এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আজ কোস্টগার্ডের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং পদক বিতরণ অনুষ্ঠানে এ আহ্বান জানান। শরীফুল ইসলামের রিপোর্ট। সমুদ্রবন্দর এবং আভ্যন্তরীণ নৌপথসমূহ নিরাপদ রাখা সম্ভবপর হয়েছে। দেশের বিভিন্ন নদ-মানুষের বসতভিটা, সমুদ্র সম্পদ ও মৎস্য সম্পদ রক্ষা, উপকূলীয় বিস্তীর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার, জলদস্যু দমন, চোরাচালান রোধসহ নানা কাজে সরকারকে সহযোগিতা করতে ১৯৯৫ সাল থেকে যাত্রা শুরু করে আধা সামরিক বাহিনী বাংলাদেশ কোস্ট গার্ড। বাংলাদেশ কোস্ট গার্ড, গার্ডিয়ান অ্যাট সি। আজ এই বাহিনীর ৩০ বছর পূর্ণ হল। কোস্ট গার্ডের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ আগারগাঁওয়ে কোস্ট গার্ডের সদর দপ্তরে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ১০ জন কর্মকর্তাকে পদক বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোস্টগার্ডকে একটি আধুনিক ও যুগোপযোগী দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, কোস্টগার্ডের উন্নয়নে নানা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। নদীমাতৃক এ দেশে যুগের প্রয়োজনে এই বাহিনী সংযুক্ত হয়েছে ১৮৯টি আধুনিক ও দ্রুতগামী জলযান, যা এই বাহিনীর অভিযানিক সক্ষমতা বহুলাংশে বৃদ্ধি করেছে। গভীর সমুদ্র যোগাযোগ ব্যবস্থার যুগান্তকারী পরিবর্তন আনয়নের লক্ষ্যে কোস্টগার্ডের জাহাজ সমূহে স্থাপিত হয়েছে ভিসেট নেট সিস্টেম। এছাড়া বিভিন্ন নানাবিধ উন্নয়নমূলক প্রকল্পের আওতায় ইনশোর পেট্রোল ভেসেল, ফ্লোটিং ক্রেন, টাগবোট এবং বিভিন্ন ধরনের হাই স্পিড বোট কোস্টগার্ডের বহরে যুক্ত করা হয়েছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি ও কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক বক্তব্য রাখেন। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা।